আবারও আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, যে সমস্যাটা ইদানিং খুব বেশি দেখা দিয়েছে। তো যারা দ্বিতীয় টিকা, তৃতীয় টিকা কিংবা চতুর্থ টিকা দিতে যাচ্ছেন তাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কেননা আপনি প্রথম যখন নিবন্ধন করেছেন যে নাম্বারটি দিয়ে, তো এই নাম্বারটি কোনো কারণে মিসিং, যার ফলে কি হচ্ছে, আপনি কিন্তু টিকা নিবন্ধনের কাগজটি কিন্তু বা টিকা দিবেন যে কাগজটি দিয়ে সেটি কিন্তু বের করতে পারছেন না। এটা কিন্তু একটা বিশাল সমস্যা এই মুহূর্তে। তো এখন কিন্তু অবশ্যই আপনাকে দ্বিতীয় টিকা বা তৃতীয় টিকা বা চতুর্থ টিকা দিতে হবে। তো তার জন্য অবশ্যই আপনাকে নাম্বার পরিবর্তন করতে হবে। তো কিভাবে চাইলে আপনি সহজে নাম্বার পরিবর্তন করে টিকা কার্ডটি বের করতে পারেন আমি সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দেব। এছাড়াও কিন্তু আরেকটি সমস্যা রয়েছে, যেমন আপনি দ্বিতীয় টিকা দিয়েছেন, তৃতীয় টিকা দিয়েছেন, এখন এই মুহূর্তে বিভিন্ন কাজে, চাকরি হোক বা আদার্স কোনো কাজে হোক, আপনার কিন্তু টিকা সার্টিফিকেটটি প্রয়োজন হচ্ছে। তো আপনি কিভাবে টিকা সার্টিফিকেটটি বের করবেন, কেননা আপনার নাম্বারটি এই মুহূর্তে নাই যে নাম্বারটি দিয়ে আপনি টিকা নিবন্ধন করেছিলেন। তো এটা কিন্তু একটা বিশাল সমস্যা, এই মুহূর্তে অনেকে আসছেন এই সমস্যা নিয়ে। তো আমার মনে হয়েছে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে সমাধান পাওয়া যেতে পারে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনি সমাধান পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সুরক্ষাতে তথ্য সংশোধন সংশ্লিষ্ট দিক নির্দেশনাবলী। কোভিড-19 ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইসিটি অধিদপ্তর কর্তৃক সুরক্ষা সিস্টেম প্রস্তুত করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ সহজেই ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন, ভ্যাকসিন গ্রহণ ও টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। সুরক্ষা সিস্টেমে একজন নাগরিক বর্তমানে দুইভাবে নিবন্ধন করতে পারবেন: এক, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে; দুই, পাসপোর্টের মাধ্যমে। এক, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্র 13 বা 17 ডিজিট এনআইডি অথবা 10 ডিজিটের স্মার্ট এনআইডি দিয়ে একবার নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর সুরক্ষা সিস্টেমে জাতীয় পরিচয়পত্র নম্বর পরিবর্তন করা যাবে না। দুই, পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে অবস্থানকারী বৈধ পাসপোর্টধারী ব্যক্তি বিএমইটি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাইকৃত এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত পাসপোর্ট নাম্বার হোয়াইট লিস্ট হওয়া সাপেক্ষে সুরক্ষা সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। পেজটিতে চকটি দেখতে পাচ্ছেন। পুরো বিষয়টা বোঝার জন্য করুণার অবশ্যই আপনাকে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন। আমি আশা করি পুরো ভিডিওটি দেখেন, পরবর্তী সময়ে আপনার করোনার যে কোনো ধরনের সমস্যায় হোক না কেন আপনি সমাধান করতে পারবেন। কেননা আমি পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সংক্ষিপ্তভাবে। তো টেবলটিতে রয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যম, সংশোধনের ধরন, প্রয়োজনীয় কাগজপত্র, অনুমতি প্রদান কর্মকর্তা। তো এখানে আপনার যত সমস্যায় হোক না কেন অনুমতি কিন্তু আপনার জেলা আইসিটি কর্মকর্তা প্রোগ্রামের কাছ থেকে নিতে হবে সবাইকে। তো এখন আপনি যদি রেজিস্ট্রেশন যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে করে থাকেন তাহলে আপনি কি সংশোধন করতে পারবেন, যেমন রয়েছে আপনার সংশোধনের ধরন দেখতে পাচ্ছেন, যেমন মোবাইল নম্বর আপনি পরিবর্তন করতে পারবেন, প্রথম ডোজের তারিখ পরিবর্তন করতে পারবেন, প্রথম ডোজের নাম পরিবর্তন করতে পারবেন, পাসপোর্ট পরিবর্তন করতে পারবেন, দ্বিতীয় ডোজের তারিখ পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আরও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, যেমন দ্বিতীয় ডোজের নাম পরিবর্তন করতে পারবেন, ডোজ 1 রিসেট পরিবর্তন করতে পারবেন, ডোজ 2 রিসেট পরিবর্তন করতে পারবেন, এরপর পুনরায় সব রিসেট করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র নাম ও জন্ম তারিখও কিন্তু পরিবর্তন করতে পারবেন। সেই সাথে আপনি টিকা কেন্দ্র পরিবর্তন করতে পারবেন। এখন বলবো যে আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন না করে পাসপোর্ট দিয়ে যদি নিবন্ধন করেন তাহলে আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে কি পরিবর্তন করতে পারবেন, যেমন আপনি চাইলে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন, এরপর দেখতেন প্রথম ডোজের তারিখ পরিবর্তন করতে পারবেন, প্রথম ডোজের নাম পরিবর্তন করতে পারবেন, দ্বিতীয় ডোজের তারিখ পরিবর্তন করতে পারবেন, দ্বিতীয় ডোজের নাম পরিবর্তন করতে পারবেন, এরপর আপনি টিকা গ্রহীতার নাম পরিবর্তন করতে পারবেন, টিকা গ্রহীতার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন, লিঙ্গ পরিবর্তন করতে পারবেন, পাসপোর্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন, পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন। তো এগুলো কিন্তু আপনি চাইলে সহজেই পরিবর্তন করতে পারবেন। এখন বলবো আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে থাকেন এগুলো সংশোধন করার জন্য আপনার কি জরুরি কাগজপত্র প্রয়োজন হবে। তো চকটিতে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র: 1, ভ্যাকসিন কার্ডের কপি যদি তাকে লাগবে, আর যদি না থাকে সমস্যা নেই। তার মানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের কপি, যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি নিবন্ধনটি করেছেন সেই জাতীয় পরিচয়পত্রের কপি হলেই চলবে। 3 দেখতে পাচ্ছেন
পুরাতন মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে সুরক্ষা সিস্টেমে নিবন্ধন করা হয়েছে, আপনি যে নাম্বারটি দিয়ে নিবন্ধন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি শুধু হলেই চলবে, কোনো সিমের লাগবে না উপস্থিত। এছাড়াও সিমের মালিককে কিন্তু উপস্থিত থাকতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন 4-এ রয়েছে নতুন মোবাইল নাম্বার, বর্তমান যে নাম্বারটি সাথে আছে, মানে আপনি বর্তমানে যে নাম্বারটি দিতে চাচ্ছেন নিবন্ধনের জন্য সেই মোবাইল নাম্বারটি কিন্তু প্রয়োজন হবে। তো এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো থাকলেই কিন্তু আপনি এখানে আমি যেগুলো বলেছি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবর্তন করতে পারবেন, এগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে অনুমতি প্রদান কর্মকর্তা, আপনি কার কাছে অনুমতিটি নেবেন। যেমন জেলা আইসিটি কর্মকর্তা প্রোগ্রামারের কাছ থেকে কিন্তু আপনাকে অনুমতিটি নিতে হবে, অনুমতি অবশ্যই কিন্তু নিতে হবে। তো এখন বলবো যে আপনি ফর্মটা কিভাবে পাবেন, সেই সাথে ফর্মটা কিভাবে লিখতে হবে বা কিভাবে পূরণ করলে আপনি অনুমতি নিতে পারবেন এবং কি আপনার কাজটি কমপ্লিট করতে পারবেন। সেই সাথে আপনি যদি পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে থাকেন তো আপনার মোবাইল নাম্বার পাশাপাশি যেগুলো আমি বলেছি সেগুলো পরিবর্তন করার জন্য কিন্তু আপনার এই সমস্ত কাগজপত্রগুলো লাগবে। যেমন 1-এ রয়েছে ভ্যাকসিন কার্ডের কপি যদি থাকে, 2 পাসপোর্টের কপি কিন্তু অবশ্যই লাগবে, 3 পুরাতন মোবাইল নাম্বার, ফর্মালিটি সেম একই, জাস্ট জেলা আইসিটি কর্মকর্তা প্রোগ্রামের অনুমতি কিন্তু অবশ্যই লাগবে। তো এখন আমি ফর্মটি দেখাবো, তো ফর্মটি দেখবেন আপনি, তাহলে বুঝতে পারবেন ফর্মের নমুনাটা কেমন হবে। এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই, সংশোধনের ধরন অনুযায়ী কিন্তু হালকা কিছু কাগজের পরিবর্তন হতে পারে, বেশিরভাগ কাগজ কিন্তু একই লাগবে, এই বিষয়টা মাথায় রাখবেন। পেজটিতে 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় দেখতে পাচ্ছেন, যেমন নিবন্ধনকৃত ব্যক্তির নিবন্ধন বাতিল করা যাবে না। পেজটিতে কোভিড-19 ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষাতে তথ্য সংশোধনের আবেদন ফর্ম, তো এই ফর্মটি কিন্তু আপনার প্রয়োজন হবে আবেদন করার জন্য, আপনার অনুমতির জন্য। এই ধরনের একটি ফর্ম আপনি দেখতে পাবেন, যেখানে আপনার আবেদন গ্রহণ নং বরাবর প্রোগ্রামার, জেলা আইসিটি অফিসার, এরকম বিষয় সুরক্ষা সিস্টেম তথ্য সংশোধনের আবেদন, এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এখান থেকে যে তথ্য সংশোধন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিন, এখানে কিন্তু আপনি এগুলো কাগজ সংশোধন করতে পারবেন। তো আপনি যেটাই সংশোধন করতে চান না কেন এখানে কিন্তু আপনি টিক বার দিবেন। তো পেজটিতে কিন্তু আপনি আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একজন ব্যক্তির পরিবর্তনের ফর্ম দেখিয়ে দেখাবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে একজন ব্যক্তির ফর্ম দেখতে পাচ্ছেন, মোহাম্মদ মেহরান হোসেন ভুইয়া। তো কিভাবে পূরণ করেছে দেখতে পাচ্ছেন, উনি সংশোধন করতে চাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অনুসারে, যেমন প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণের তারিখ পরিবর্তন করতে যাচ্ছেন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের গ্রহণ তারিখ চেঞ্জ করতে যাচ্ছেন। তো যেগুলো উনি চেঞ্জ করতে চাচ্ছেন সেগুলোর মধ্যে কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে, তো এভাবেই কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ, নামটি এভাবে লিখবেন, মোবাইল নাম্বারটা এভাবে দিবেন, এবং কি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে নাকি পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন সেটা আপনি টিক মার্ক দিয়ে কিন্তু এখানে আপনার নাম্বারটি দিয়ে কিন্তু এভাবে আপনি ফর্মটি পূরণ করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আপনার নিচে একেবারে রয়েছে, এমত অবস্থায় উপরোক্ত তথ্য সংশোধনের জন্য বিনীত অনুরোধ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কী কী কাগজ সংযোগ করতে হবে। তো এই ফর্মটি যদি আপনি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে ফর্মটি পূরণ করতে হবে, এছাড়াও আপনি ফর্মটি কিভাবে সংগ্রহ করতে পারবেন। তো আশা করি যে আপনি যদি ফর্মটি পেতে চান তাহলে আপনি ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনি কী কী কাগজপত্র প্রয়োজন হবে, সেই সাথে আপনি কী কী চেঞ্জ করতে চান টোটাল বিষয় কিন্তু আপনি চকটিতে দেখতে পাচ্ছেন। তো এটিও যদি আপনি পেতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি চাইলে টোটাল বিষয়টাই কিন্তু পড়ে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু পুরো বিষয়টাই কিন্তু করোনার যত সমস্যাই হোক না কেন আপনার কাগজের মধ্যে, তাহলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তো এই হচ্ছে করোনার বিষয়, আশা করি আপনাদের সমস্যাটা সমাধান করতে আমি পেরেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।